হ্যালো সবাইকে, সবার কি খবর? সিঙ্গাপুরের বাড়ি দেখতে কেমন হয় তা নিয়ে আগেও একটা ভিডিও পোস্ট করেছিলাম। আজকে যে বাড়িটা দেখাচ্ছি তা হলো এইচডিবি বাড়ি। এইচডিবি মানে হলো হাউজিং ডেভেলপমেন্ট বোর্ড। এটা হলো গভর্নমেন্ট প্রপার্টি, মানে গভর্নমেন্টের তৈরি ফ্ল্যাট। এই বাড়িটাতে 3টা রুম, 2টো বাথরুম, একটা কিচেন আর একটা বম শেল্টার আছে। তো শুরুতে আমরা বাড়িতে ঢুকেই যেটা দেখতে পাচ্ছি এই হলো কিচেন। এই জায়গাটাতে এই যে খালি জায়গাটা দেখা যাচ্ছে, এখানে ফ্রিজ রাখার জায়গা। আর এই হলো ওভারঅল কিচেনের লুকটা। এই সাইডেই রয়েছে বাথরুমটা, ওয়াশরুমটা আমি পরে দেখাচ্ছি। তো আমি ভেতর থেকে কিচেনটা দেখাচ্ছি কেমন। আচ্ছা, এবার বলি যে সিঙ্গাপুরে 4 ধরনের বাড়ি হয়। আমরা যে বাড়িটা দেখছি এটা হলো এইচডিবি। তারপর হয় প্রাইভেট প্রপার্টি, কন্ডোমিনিয়াম যেটা প্রাইভেট প্রপার্টি, তারপর অ্যাপার্টমেন্ট, তারপরে হলো ল্যান্ডেড হাউস। ওই যে লাল লাল বাড়িগুলো দেখা যাচ্ছে ওইটা হলো ল্যান্ডেড হাউস। ল্যান্ডেড হাউস প্রচুর প্রচুর এক্সপেন্সিভ। তো আমরা যে বিল্ডিংটা দেখছি এটা হলো এইচডিবি, গভর্নমেন্টের আন্ডারে। আচ্ছা, এই জায়গাটা হলো ওয়াশিং মেশিন রাখার জায়গা। এখানে মানে পুরো লাইন করা আছে সব কিছুরই। কিন্তু বাড়িটা কিছুদিন পরে পুরোটা ভাঙা পড়বে। এখানে যা যা দেখা যাচ্ছে কিছুই থাকবে না। বাড়িটা তৈরি হওয়ার পর আসলে এই প্রথমবার কমপ্লিট রেনোভেশনে যাচ্ছে। তো এই বাড়িটা পুরো ভাঙা পড়বে, আপাদো মস্তক ভাঙা হবে, কিছুই বাড়িটা থাকবে না সেম। তো আমরা বাড়িটা দেখতে এসেছি, ভাবলাম আপনাদের সাথেও একটা হোম ট্যুর ভিডিও শেয়ার করা যাক। আর এই হলো বাড়ির থেকে ভিউটা, মানে হল রুম থেকে একটা গার্ডেন আছে, টেরেস গার্ডেনটা এখান থেকে বেশ ভালো একটা ভিউ দেখা যায়। আর একটা কথা বলি যে এইচডিবি বাড়িতে ব্যালকনি হয় না, তবে ওই প্লান্ট রাখার জন্য কিছু কিছু এইচডিবিতে ওই প্লান্টারের জায়গাটা থাকে, সব এইচডিবিতে থাকে না। তো যাই হোক, এই হলো ওভারঅল হল রুমটা। এবার আমরা যাচ্ছি বেডরুমের দিকে। এটা হলো মাস্টার বেডরুম, উডেন ফ্লোর। জানলাগুলো বেশ বড় বড়, ভিউ কিন্তু জানলা দিয়ে বেশ ভালো। এখান থেকে কিন্তু পুরো সব ল্যান্ডেড হাউস দেখা যাচ্ছে। ওই পারে যা যা দেখা যাচ্ছে সব কটা ল্যান্ডেড হাউস। এখানকার অনেক আগের বাড়ি এগুলো। তো যারা অনেক মানে এই দেশের মানুষ যারা অনেক আগে থেকে বাড়ি কিনে রেখেছে, তো ওই তারা হয়তো বিক্রি করতে চায়নি, ওই বাড়িতেই রয়ে গেছে। আর এই প্রপার্টি হলো এইচডিবিতে কিন্তু আমরা সুইমিং পুল, জিম এইসব কিছু পাবো না। কিন্তু এইচডিবির বাড়িগুলো কিন্তু বেশ স্পেশিয়াস হয় কন্ডোমিনিয়ামের তুলনায়। মানে কন্ডোমিনিয়াম যেটা আমি বলছিলাম প্রাইভেট প্রপার্টি, এইগুলো কিন্তু সব ভাঙা পড়বে। খুবই নোংরা অবস্থা এখন, বাথরুমটা তো ভীষণ নোংরা অবস্থা। তো এই হলো কাপড়টা, যা এই সব ভাঙা পড়বে এগুলো। এখানে যা যা দেখা যাচ্ছে আমি জাস্ট দেখাচ্ছি বাড়িটা ভাঙার আগে কেমন। বাড়ির কন্ডিশনটা এত খারাপ না, এত পুরনো বাড়িও কিন্তু ক্লিনই লাগছে, তারপরেও কিন্তু এটা ভাঙা যাবে। এইটা হলো সেকেন্ড বেডরুম। এখানে বাচ্চাদের বা গেস্ট রুম, এটা গেস্ট রুম হিসেবে ইউজ করা যায়। সেকেন্ড বেডরুম থেকেও কিন্তু ভিউটা খুব সুন্দর। তো যেটা বলছিলাম যে কন্ডোমিনিয়ামের তুলনায় এইচডিবি বাড়িগুলো খুব স্পেশিয়াস হয়। 3টে রুম, একটা বিশাল হল, কিচেন, তারপরে যেটা বলছিলাম যে বম শেল্টার মানে ওই স্টোর রুম আর কি। তো আমি বম শেল্টারটা পরে দেখাচ্ছি। এটা হলো থার্ড রুমটা বাচ্চাদের রুম করা যায় বা গেস্ট রুম করা যায়। এখান থেকে ভিউটা কিন্তু দারুণ, অসাধারণ ভিউ। সবথেকে বেস্ট যেটা আমার লাগে যে এদের জানলাগুলো বেশ বড় বড়। তো এবার আমরা হল রুমের দিকে চলে আসলাম। এই যে হল রুম থেকে হলটাও কিন্তু বেশ স্পেশিয়াস। এইবার ওই যে দেখা যাচ্ছে জায়গাটা, আমরা ওইখানটাতেই বম শেল্টারটাকে লুকিয়ে রাখা হয়েছে, মানে যাতে না দেখা যায়। ওটা ডিজাইন করেছে আর কি। তো এইসব ডিজাইন সব কিছুই ভাঙা যাবে। তো এই বম শেল্টারটা খুললাম। এই ব্যাপার, বম শেল্টারের ভেতরে সব কিছু স্টোর করে রাখা যায়। আর এই বম শেল্টারটা আসলে বম শেল্টার কেন বলা হয়, আর্থকুইক হলে এইখানে এটার ভেতরে ঢুকে গেলে মানে পুরো এইচডিবি ভেঙে পড়ে গেলেও এখানে আপনি সেফ থাকবেন। এবং যদি বিল্ডিংয়ে কোথাও আগুন লেগে যায়, ঘরে আগুন লেগে যায়, ওই জায়গাটা নাকি সেফ। তো যার কারণে ওটাকে বম শেল্টার বলা হয়। তো আমরা এখন
সেকেন্ড ওয়াশরুম বাথরুমটাতে চলে আসলাম। সেকেন্ড বাথরুমটা এরকম দেখতে, খুবই নোংরা, খুবই নোংরা। এইচডিবি বাড়ির বাথরুমগুলো বেশি একটা ভালো হয় না দেখতে। কারোর কিছু প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন। আজ এই পর্যন্ত। নেক্সট আমি একটা কন্ডোমিনিয়াম বাড়ি দেখাবার চেষ্টা করব। তো আবার দেখা হবে নতুন কোনো ব্লগ বা ভিডিওতে।